ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর পদার্থের কঠিন অবস্থা। এটা শেষ হয়ে গেলে আমরা শুরু করব পেজ অনুসারে করানো সেটগুলো। বিবৃতি 1, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা অষ্টতলকীয় ফাঁকের দ্বিগুণ। এটা অবশ্যই সঠিক। চতুস্তলকীয় ফাঁকের আকার অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক, অর্থাৎ এখানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ভুল বললাম, দ্বিতীয়টা ছিল চতুস্তলকীয় ফাঁকের আকার অষ্ট ফাঁকের অর্ধেক, এটা ভুল। তার মানে এ সঠিক আর সঠিক নয়। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ফাঁকের পরিমাণ কত? পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা হচ্ছে 74%। তাহলে ফাঁকা স্থান কত হবে? 100 - 74, দ্যাট মিনস 26%। পরে কোশ্চেন, ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিপিতে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা। আচ্ছা, সিসিপি কিউবিক্যাল ক্লোজ প্যাকিং কণার সংখ্যা কত হবে? তাহলে কণার সংখ্যা হচ্ছে 2। তাহলে সরি ভুল বলছি, পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে 4। তাহলে কণার সংখ্যা যা হয় অষ্টভাগের সংখ্যা সমান হয়, অষ্টভাগের সংখ্যা হবে 4। তার মানে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার বি। বিবৃতি NaCl ক্লাসে Na+ আয়নগুলি চতুস্তলকীয় ফাঁকে এবং Cl- আয়নগুলি অষ্টতলকীয় শীর্ষবিন্দু অবস্থান করে। কারণ হিসাবে বলেছে Na+, Cl- এর R+ ও R- এর মান 0.4 থেকে 0.7 মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে ঠিক হবে, এখানে AR উপাদান সঠিক এবং AR এর সঠিক ব্যাখ্যা। নিম্নলিখিত ফাঁকা স্থান বা হোলগুলির মধ্যে কোনটি বৃহত্তম? ত্রিকোণীয় ফাঁক, ঘনকাকার ফাঁক, চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁক। এটা হবে অষ্টতলকীয় ফাঁক। এটি ঘনকাকার ঘন সন্নিবেশের মোট কণার সংখ্যা x, চতুস্তলকীয় অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা যথাক্রমে y এবং z। তাহলে এদের মধ্যে সম্পর্কটি কী হবে? x = y/2 = z। কেন না, কণার সংখ্যা যদি x হয় তাহলে চতুস্তলকীয় ফাঁক হবে y = 2x, তাহলে x = y/2, আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে z = x। তার মানে কী হলো? x = y/2 = z। পরেরটা, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের মোট চতুস্তলকীয় স্থানের সংখ্যা। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কী বললাম? কণার সংখ্যা 4, তাহলে চতুস্তলকীয় ফাঁক কত হবে? 8। সরল ঘনকাকার কেলাসের শূন্যস্থানের পরিমাণ, ওটা প্যাকিং দক্ষতা 52%, তাহলে শূন্যস্থান হবে কত? 100 - 52, 48%। একটি ঘনকাকার ঘন সন্নিবেশের একক কোষের সংখ্যা n, চতুস্তলকীয় ফাঁক কত হবে? 2n। ত্রিমাত্রিক গোলকের হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ফাঁকা স্থানের পরিমাণ HCP, এটার হচ্ছে প্যাকিং দক্ষতা 74, তাহলে ফাঁকা স্থান হবে 100 - 74 মানে 26%। একটি মৌলের পারমাণবিক ভর 27, ঘনকাকার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য বলেছে 4.05 × 10⁻⁷ সেমি। যদি এর ঘনত্ব 2.7 গ্রাম/সেমি কিউব হয়, কোষটির প্রকৃতি কী হবে? এটা আমরা করে যেটা পেয়েছি, জেডের মান 4, তার মানে এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। দ্বিমাত্রিক বর্গাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? এটা হবে 78.54%। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।